আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো আমি আজকে বলবো, এই পৃথিবীতে অনেক রকমের ফল আছে। যেমন আমও আছে, আবার করলাও আছে। তো বিভিন্ন ফলের স্বাদ বিভিন্ন রকম। আমের স্বাদ খুব মিষ্টি, করলা হয় অনেক তেতো। তার মানে গাছের গুণাগুণটা ফলের কাছে থাকে, চলে আসে। তো এই পৃথিবীতে এমন কোনো বাবা মা খুঁজে পাওয়া যাবে না যে তারা চায় তার সন্তানের অমঙ্গল হোক। সব বাবা মায়ের চায় তাদের সন্তানের মঙ্গল হোক, তারা যেন ভবিষ্যতে একটা ভালো কিছু করতে পারে। সব বাবা মা এগুলো চায়। সবাই সন্তানকে ভালো একটা জীবন দেওয়ার জন্য আমরা সবাই প্রস্তুত থাকি। তো বাবা মায়ের ভালোবাসা যেন সন্তানের প্রতি মৌন হয়ে না যায়। বাবা মায়ের সন্তানের প্রতি যেন ভালোবাসাটা অনেক বেশি না হয়ে যায়, সেদিকে বাবা মায়ের খেয়াল রাখতে হবে। কারণ ভালোবাসা বেশি হলে সন্তানরা বিয়ের পথে চলে যায়, তখন ওই পথ থেকে তাদেরকে ফেরানো যায় না। তো প্রথমে ব্যবসার জন্য আমরা বাচ্চাদেরকে মানুষ করার জন্য ব্যবসার সাথে তুলনা করব না যে হ্যাঁ আমার বাচ্চাকে বড় হয়ে বাচ্চা আমাকে খাওয়াবে, বাচ্চা আমাকে দেখবে। আমরা এগুলো কখনো প্রত্যাশা করব না। আমরা নিঃস্বার্থভাবে আমাদের দায়িত্ব পালন করব। এটাই আমাদের বাবা মায়েদের দায়িত্ব, কর্তব্য। তো তাকে আমাদের একজন ভালো মানুষ করতে হবে। আর সবচেয়ে কথা হলো, তাকে কখনো আমরা স্বার্থপরতা শেখাবো না। তাকে স্বার্থপরতা শেখালে সেই সর্বপ্রথম দেখবেন আমাদের সাথেই স্বার্থপরতা করেছে। কারণ আমাদের স্বার্থপরতা বাবা মায়ের উপরে প্রভাব ফেলে। আমরা সন্তানকে উদারতা শেখাবো, আর সেই উদারতা যেন সারা জীবন তার ভিতরে কাজ করে। আর সেই উদারতা দিয়ে সে মানুষের মনকে জয় করতে পারবে, বাবা মায়ের মন জয় করতে পারবে। কিছুদিন আগে আমি একটা গল্প শুনেছিলাম। একটি লোক পিয়ন ছিল, সে অনেক টাকা ইনকাম করেছিল, তার টাকা 2টা বাড়ি ছিল, তার 4টে ছেলে ছিল। তখন পিয়নটি যখন মধ্যবয়সী ছেলে হয়েছে, তখন তার ওয়াইফ মারা গিয়েছে। তার মারা যাওয়ার পরে তার ছেলেরা তাকে বৃদ্ধ আশ্রমে রেখে আসছে। তো তিনি যে টাকা ইনকাম করেছেন, এগুলো সব হলো ওনার দুর্নীতির টাকা। উনি মানুষকে ঠকিয়ে বাড়ি গাড়ি করেছেন। কার জন্য করেছেন? ছেলেদের জন্য করেছেন, ছেলেদের একজন ভালো প্রতিষ্ঠানে করার জন্য, ভালো। তো উনি ওনার সন্তানদের জন্য যা করেছেন, তো উনি কি ওনার সন্তানদের থেকে তা পেয়েছেন? পান নাই। কারণ উনি তো ওনার ছেলেদেরকে সেভাবে শিক্ষা দিতে পারেন না, হয়তো এই জন্যে। আর বাকি চালার। আর আমরা কখনো শিশুকে লোভ লালসা এগুলো আমরা কখনো শেখাবো না। আমরা সবসময় চাইবো শিশুকে অল্পতে ডাল ভাত খাওয়ায় সন্তুষ্ট রাখার জন্য আমরা যদি 100% শিশুকে কখনো আমরা ওদের মনের আশা পূরণ করবো না, কিছুটা খালি রাখবো, তাহলে ওরা জীবনের যে পরিশ্রমটা করে জীবনে কতখানি পাড়ি দিতে হয়, পরিশ্রম করতে হয়, তারা বুঝবে। যদি তারা একসাথে 100% পেয়ে যায়, তখন তারা মনে করে আমি তো 100% পেয়ে গেছি, আমার জীবনে তো আর কোনো কাজকাম করতে হবে না, লেখাপড়া করতে হবে না, কিছু করতে হবে না। তো আমরা সেই দিকে সতর্ক থাকবো। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।